আজ আইপিসি নোমেনক্লেচারের কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের যদি মেইন চেনের সাথে কোনো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে আমরা কিভাবে নামকরণ করব, আইপিসি নামকরণ করব, আর সাইক্লোঅ্যালকেনের ক্ষেত্রে কিভাবে করব সেই নিয়ে আজকে আমরা পড়ব। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট একটা আমরা উদাহরণ নিয়ে নিই প্রথমে। 4 5 6 7 8 9 এরকম একটা কম্পাউন্ড, এখানে হাইড্রোজেন দুটো, এখানে দুটো, এখানে তিনটে, এখানে দুটো হাইড্রোজেন লাগবে, এখানে দুটো, এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে তিনটে, এখানে একটা, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে একটা, এখানে তিনটে। তো এই কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথমে আমরা মেইন চেন সিলেক্ট করব বা মূল কার্বন শৃঙ্খল। তো এটা হচ্ছে আমাদের মূল কার্বন শৃঙ্খল। এর সঙ্গে যে সাবস্টিটিউয়েন্ট যুক্ত আছে সেই সাবস্টিটিউয়েন্টেরও আবার ব্রাঞ্চ রয়েছে, তাহলে সেই এই সাবস্টিটিউয়েন্ট হচ্ছে এইটা পুরোটা, তাহলে এরও আবার ব্রাঞ্চ রয়েছে। এবং সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে আমরা ব্রাঞ্চ দেখতে পাবো, সাবস্টিটিউয়েন্টেরও ব্রাঞ্চ, তখন সেই সাবস্টিটিউয়েন্টটা হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। এই ধরনের সাবস্টিটিউয়েন্টকে বলা হয় কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। এদের নামকরণ আমরা কিভাবে করব? প্রথমে মেইন চেনের নাম্বারিং করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। এই দিক থেকে 5 নম্বরে সাবস্টিটিউয়েন্ট পড়ছে, আর এই দিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে দুই দিক থেকেই সাবস্টিটিউয়েন্টের 5 নাম্বার আছে। তাহলে আমরা যে কোনো একটা দিক থেকে করে নিতে পারি। এই সাবস্টিটিউয়েন্ট নামকরণ করতে গিয়ে প্রথমেই সাবস্টিটিউয়েন্ট যে পজিশনে আছে সেই পজিশন, এবং কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। আর কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের যে কার্বন মেইন কার্বনের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড বা সরাসরি যুক্ত সেই কার্বনের নাম্বার 1 নাম্বার দেওয়ার পরে বাকি কার্বনের ক্ষেত্রে আমরা এই সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে একটা মেইন চেন খুঁজে বের করব। তাহলে এই ক্ষেত্রে মেইন চেন এটা হতে পারে, এই বরাবর এটাও হতে পারে। তাহলে এটা হলো মেইন চেন, নাম্বারিং করলাম 1 2 3। তাহলে মেইন চেনে যে কোনো ভাবে নাম্বারিং করা যাবে না, এখান থেকে যদি আমরা করতাম 1 2 3 4, তাহলে মেইন চেনটা বড় আসতো, লংগেস্ট চেন পেতাম। কিন্তু এক্ষেত্রে আমরা এরকম ভাবে করব না, কারণ যে কার্বন মেইন কার্বন শৃঙ্খলের সঙ্গে ডাইরেক্টলি বা সরাসরি যুক্ত সেই কার্বনে ফার্স্ট নাম্বার আসবে, এক নাম্বার 1। তাহলে 1 এর পর থেকে এবার যে চেনটা আমরা তৈরি করব তারপর থেকে 2 3 করা যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে 1 আর 2 পজিশনে দুটো মিথাইল আছে, তাহলে এই নামটা হবে 1 2 ডাইমিথাইল, 1 2 ডাইমিথাইল, তিনটে কার্বন তো প্রোপাইল, আর মেইন চেনে 9টা কার্বন তো নন, আর সবগুলোই এক বন্ধন তো এন, ননে। 5 1 2 ডাইমিথাইল প্রোপাইল ননে। এখানে আমরা সাবস্টিটিউয়েন্ট পজিশন দিয়ে ড্যাশ দিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নামটা লিখব। এটা হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। নেক্সট আমরা एग्जांपल দেখি একটা। আরেকটা আমরা एग्जांपल করে নিই। এইখানে আমাদের মেইন চেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইন চেন। মেইন চেনের সঙ্গে সাবস্টিটিউয়েন্ট রয়েছে, এখানে সাবস্টিটিউয়েন্ট, তাহলে এখানে দুটো হাইড্রোজেন দরকার, এখানে তিনটে বন্ড ফিল আপ আছে, একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে দুটো 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 দুটো, এখানে দুটো, এখানে তিনটে বন্ড ফিল আপ আছে, তো একটা, এখানে দুটো, এখানে দুটো। মেইন চেনের এবার নাম্বারিং করব আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10।
এখানে সাবস্টিটিউয়েন্ট করলো 4 নম্বরে, এদিক থেকে যদি আমরা করি 1 2 3 4 5 6 7 7 নম্বরে সাবস্টিটিউয়েন্ট আসছে, তাহলে এই দিক থেকে নাম্বারিং করাটা ঠিক হবে। এবার এর সঙ্গে যে সাবস্টিটিউয়েন্ট যুক্ত রয়েছে তার সঙ্গে যে কার্বনটি ডাইরেক্ট বা সরাসরি যুক্ত তাকে নাম্বার 1 দিতে হবে। এবার এই 1 নাম্বার কার্বনকে ধরে আমাদের আবার একটা লংগেস্ট চেইন খুঁজতে হবে এদিকে। তাহলে এই দিক বরাবর যদি আমরা যাই তাও তবুও 3টে কার্বন পাবো, এই বরাবর গেলেও 3টে কার্বন, তাহলে যে কোনো একদিক বরাবর আমরা এটাকে একটা চেইন হিসেবে নিয়ে নিলাম। তাহলে প্রথমে সাবস্টিটিউয়েন্ট রয়েছে 4 নাম্বার পজিশনে, তাহলে 4 আর কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নাম এই নামকরণটা ব্র্যাকেটের মধ্যে হবে। তাহলে এখানে 1 পজিশনে এটাকে কি বলা হয়, এটা হচ্ছে C2H5, এটার নাম হচ্ছে ইথাইল। তাহলে 1 পজিশনে আছে ইথাইল, আর 1 2 3 তিনটে কার্বনের চেন, তো প্রোপাইল, আর মেন কার্বন রয়েছে 9 এই 10টা, তাহলে ডেক, আর সবগুলোই সিঙ্গেল বন্ড, তো এন ডেকেন। কিছু আমরা সাবস্টিটিউয়েন্টের আইউপিএসি নেম আর কমন নেম দেখে নিই। তো সাবস্টিটিউয়েন্ট যদি 3টে কার্বনের নরমাল চেইন থাকে তাহলে আমরা এটাকে বলি এন প্রোপাইল, বা এমনি আইপিসি নেমে হয় প্রোপাইল, আর এটা হচ্ছে এন প্রোপাইল। এখানে লাস্ট কার্বনের আগের কার্বনে, এটা আমাদের লাস্ট কার্বনের আগের কার্বনে যদি একটি সিএইচ গ্রুপ যুক্ত থাকে তাহলে এর কমন নেম হয় আইসো। আর কমন নেমের ক্ষেত্রে আমরা সমস্ত কার্বনগুলোকে কাউন্ট করি, সেটা ব্রাঞ্চেই থাক আর মেনেই থাক, সমস্ত কার্বন কাউন্ট করা হয় কমন নেমের ক্ষেত্রে। তাই এখানে 3টে কার্বন, আর লাস্ট কার্বনের আগের কার্বনে একটা আছে মিথাইল গ্রুপ, সেই জন্য এটাকে বলা হয় আইসোপ্রোপাইল। এবার আসি আমরা আইউপিএসি নোমেনক্লেচার। তো 1 পজিশনে আছে মিথাইল, তো 1 মিথাইল, আর 2 কার্বন, তো এটাকে বলা হবে ইথাইল, 1 মিথাইল ইথাইল। এটা হলো আমাদের 3 কার্বন। এবার 4টে কার্বনে যদি দেখি, এটাকে এমনি নরমালি বলা হয় এন বিউটাইল, আর আইউপিএসি নাম হচ্ছে বিউটাইল। এই লাস্ট আবার এখানে যদি আমরা শেষ কার্বনের আগের কার্বন, 4টে কার্বন আছে, এখানে CH3, এখানে একটা CH3, 4টে। এখানে শেষ কার্বন তার আগের কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এটাকে আমরা আবার বলতে পারি আইসো। সমস্ত কার্বনগুলো কাউন্ট করলে হয় 4টে কার্বন, তাই আইসো বিউটাইল। আর আইপিএসি নোমেনক্লেচার হবে 1 2 3, তাহলে 2 পজিশনে একটা মিথাইল গ্রুপ, তাই এটাকে লেখা হবে 2 মিথাইল। 3টে কার্বন, তো প্রোপ, আর অ্যালকাইল গ্রুপ তো প্রোপাইল, 2 মিথাইল প্রোপাইল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তখন এই ক্ষেত্রে এটা নাম্বারিং হবে 1 2, তাহলে 1 পজিশনে দুটো মিথাইল, তাহলে 1 1 ডাই মিথাইল, আইউপিএসি নেম ডাইমিথাইল, আর দুটো কার্বন ইথাইল। আর কমন নেম হবে একটা কার্বন 3টে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এটাকে বলা হয় টার্ট বিউটাইল বা টার্সিয়ারি বিউটাইল। তার পুরো নাম হচ্ছে টার্সিয়ারি বিউটাইল, এটাকে বলা হয় টার্ট বিউটাইল নামে লেখা হয়, বা কখনো কখনো টি বিউটাইলও লেখা হয়। এবার আমরা 5টা কার্বনের ক্ষেত্রে দেখি। 5টা কার্বনের ক্ষেত্রে একে বলা হয় এন পেন্টাইল, আর এটা হচ্ছে নরমালি পেন্টাইল। এখানে শেষ কার্বনের আগের কার্বনে
যদি আমরা একটা মিথাইল যুক্ত করি, এর জেনারেল ফর্মুলা আর এর মলিকুলার ফর্মুলা কিন্তু সেম। এটাকে আমরা এইভাবে একটা ব্রাঞ্চ করে লিখছি। শেষ কার্বন হচ্ছে এটা, তার আগের কার্বন হচ্ছে এই কার্বন, আগের কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে এটাকে বলা হবে আইসোপেন্টাইল। কমন নেমে ক্ষেত্রে সমস্ত কার্বনগুলোকে কাউন্ট করা হয়, আর আইউপিএসি নেমে নাম্বারিং করে 1 2 3 4। 3 পজিশনে একটা মিথাইল গ্রুপ, 3 মিথাইল, আর 4টে কার্বন তো বিউটাইল। এখানে শেষ কার্বনের আগের কার্বনে যদি দুটো মিথাইল গ্রুপ থাকে তাহলে সেটাকে নিও বলা হয়। লেটার এমনি আইউপিএসি নোমেনক্লেচার হবে 2 পজিশনে দুটো মিথাইল গ্রুপ, তাহলে 2 2 ডাই মিথাইল, আর 3টে কার্বন তো প্রোপাইল। আর কমন নেম হচ্ছে লাস্ট কার্বনের আগের কার্বনে দুটো মিথাইল গ্রুপ থাকলে বলা হয় নিও। আর কমন নেমের ক্ষেত্রে সমস্ত কার্বনগুলোই কাউন্ট করা হয়, তাই এখানে 5টা কার্বন আছে, তাই এটাকে বলা হবে নিওপেন্টাইল। এবার আমরা কিছু সাইক্লোঅ্যালকেনের নোমেনক্লেচার করব, আইউপিএসি নোমেনক্লেচার। সাইক্লোঅ্যালকেন যদি 3টে কার্বনের একটা সাইক্লিক কম্পাউন্ড দেখি, এটাকে লেখা হয় এইভাবে, এটার নামকরণ হবে সাইক্লো। 3টে কার্বন আছে বলে প্রোপেন। এটা যদি 4টে হয় CH2 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 CH2, এটাকে লেখা হয় এইভাবে, এটাকে বলা হয় সাইক্লোবিউটেন। এটা যদি 5টা কার্বনের হয় তাহলে সেটাকে বলা হবে সাইক্লোপেন্টেন। এটা যদি 6টা কার্বনের হয় তাহলে এটাকে বলা হবে সাইক্লোহেক্সেন। এর সঙ্গে যদি ব্রাঞ্চ থাকে, সাইক্লিক কম্পাউন্ডের সঙ্গে যদি ব্রাঞ্চ থাকে তাহলে আমরা কিভাবে আইউপিএসি নোমেনক্লেচার করব। ধরা যাক এই সাইক্লোহেক্সেনের সাথে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এখানে এই মিথাইল গ্রুপটা যে পজিশনে আছে সেখানে সেই পজিশনটাকে আমরা কম নাম্বার দিয়ে নাম্বারিং করব। এটা 1, তাহলে 1 পজিশনে আছে মিথাইল গ্রুপ, তাহলে 1 মিথাইল সাইক্লোহেক্সেন, 1 মিথাইল সাইক্লোহেক্সেন। এবার যদি কোনো জায়গায় কার্বন নাম্বার সেম, কোন একটা রিং চেন, এটাকে বলা হয় রিং চেন, আর এটা হচ্ছে স্ট্রেট চেন। তাহলে স্ট্রেট চেন আর রিং চেনের মধ্যে যদি কার্বন নাম্বার সেম থাকে তাহলে আমরা কোনটাকে মেইন চেন হিসেবে সিলেক্ট করব। তাহলে এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে রিং এর প্রেফারেন্স, রিং চেনকে আগে প্রেফারেন্স দিতে হবে। তাহলে রিং চেনটা হচ্ছে মেইন চেন, তাহলে এটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। তাহলে এক্ষেত্রে নোমেনক্লেচার হবে 1 পজিশনে এটা 1 2 3, 3টে ইয়ে আছে, 3টে কার্বন, তাই হচ্ছে 1 পজিশনে প্রোপাইল, আর এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। আর একটা দেখে নিই আমরা, এখানে CH2Br, এটার নাম হচ্ছে ব্রোমোমিথেন, আর এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। তো এই ক্ষেত্রে আমরা নাম্বারিংটা কিভাবে করব? এই ক্ষেত্রে নাম্বারিং যদি আমরা এটাকে 1 দিই, এটাকে 2 দিই, তাহলে এই ক্ষেত্রে কার্বন সংখ্যা তো সেম, আর ব্রোমো যেহেতু
অ্যালফাবেটিক্যালি ফার্স্টে আছে, ক্লোরো পরে আছে, ব্রোমো এর বি, ক্লোরো সি, বি আগে আছে, তাই এই বিটাকে আমরা ব্রোমো মিথেনকে আমরা ফার্স্ট নাম্বার দেবো, এটাকে সেকেন্ড নাম্বার দেবো। তাহলে এখানে আমরা লিখবো 1 ব্রোমোমিথেন 2 ক্লোরোমিথেন, আর পুরো রিংটা হচ্ছে সাইক্লোহেক্সেন। তো আজ এখানেই আমরা ক্লাস শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।